বহিরাগত ব্যবসায়ীদের প্রাধান্য দিচ্ছে জাতি মাটি ভেটির সরকার। মন্ত্রী পদের সুবিধে নিয়ে ধন সম্পত্তি আত্মসাৎ করছেন অশোক। স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংঘল কি ঢেকিয়াজুলির স্থায়ী বাসিন্দা? সাধারণ ভোটারকে বিভিন্ন ভোজে ডেকে নিয়ে নির্বাচন জেতার অঙ্ক কষছেন মন্ত্রী অশোক সিংঘল। লোভ দেখিয়ে ভোট নেওয়ার আশায় রয়েছেন সিংঘল, কিন্তু এবার অশোক সিংঘলের সেই উদ্দেশ্য সফল হবে না। এখন থেকে সতর্ক হয়ে এগোতে হবে অশোক সিংঘলকে। মন্ত্রী অশোক সিংঘলের সামনে নতুন বিপদ। বিটিআর দখলের পর অধিক আত্মবিশ্বাসী এবং আগ্রাসী হয়ে ওঠা বিপিএফ এর দৃপ্ত ঘোষণা, আগামী নির্বাচনে ঢেকিয়াজুলি কেন্দ্র থেকে প্রার্থী দেবে বিপিএফ। অহা দিনত আমি ঢেকিয়াজুলি সমষ্টিত বিপিএফ দলে কেণ্ডিডেট প্ৰদান কৰিব। আমি বহুকেইজন প্ৰাৰ্থী আমাৰ মাজত আবেদন কৰিছে। আমি তেখেতসকলৰ লগত কথা বতৰা পাতি আছোঁ। সাংগঠনিক কাম কাজ গ্ৰাছৰুট লেভেলত আমি খুব সুন্দৰকৈ পৰিচালনা কৰিছোঁ। আমি অবজাৰ্ভাৰ নিয়োজিত কৰিছোঁ। একদম গ্ৰাছৰুট লেভেলত প্ৰাথমিক পৰ্যায়ত আমি কাম কৰাৰ কাৰণে ভাগে ভাগে আমি আমাৰ অবজাৰ্ভাৰ পৰ্যবেক্ষক আমি নিয়োজন কৰিছোঁ। তেওঁলোকে আমাক যি ধৰণে খবৰ দিছে, আমাৰ সাংগঠনিক ভেটি খুবেই মজবুত, আৰু বিপিএফ দলৰ সাংগঠনিক ভেটি মজবুত হওয়া মানে অশোক সিংঘালৰ বিপদ। বিটিসি পরিষদীয় নেতা তথা প্রাক্তন কার্যবাহী সদস্য শ্যাম সুন্ডির দাবি, গত 5 বছর প্রমোদ বড়োর ছায়াসঙ্গী হয়ে ঘুরে বেরিয়েছেন অশোক। নিজের কেন্দ্রে দেখাই যায়নি তাকে, কোকড়াঝাড়েই কাটিয়েছেন অধিকাংশ সময়। এখানকার স্থায়ী বাসিন্দা নন বলেই ঢেকিয়াজুলি নিয়ে বিশেষ কোনো আগ্রহ ছিল না সিংঘলের। গোটা ঢেকিয়াজুলি জুড়ে তাই এখন চর্চা, অশোক সিংঘল ঢেকিয়াজুলির স্থায়ী বাসিন্দা নন। সামান্য যা কিছু কাজ হয়েছে তার বরাতও পেয়েছে বহিরাগত ঠিকাদাররা, কিছুই পাননি ঢেকিয়াজুলির স্থায়ী বাসিন্দারা। ঢেকিয়াজুলির সাধারণ মানুষ তাই ক্ষুব্ধ। আসন্ন নির্বাচনে তাই দল নয়, প্রার্থী দেখেই ভোট দেবেন সাধারণ মানুষ। না, আজিৰ দিনত যোনটো বাতাবৰণ তেখেতে আমাতকৈ বেছি ভালকৈ গম পাব। আজিৰ দিনত যি বাতাবৰণ, সেই বাতাবৰণ কিন্তু অশোক সিংঘালৰ বিপৰীতে আছে, অশোক সিংঘালৰ সপক্ষে নাই। আৰু সকলো ৰাইজৰ এটাই অভিযোগ যে যোৱা 5টা বছৰ তেখেতে প্ৰমোদ বড়োক পহৰা কৰি থাকোঁতে কোকৰাঝাৰত গোটেই সময় কটালে, সমষ্টিবাসীক পিঠি দিলে। এতিয়া নিৰ্বাচন অহাৰ কাৰণে তেখেতে 2-4টা ডাঙৰ ডাঙৰ অনুষ্ঠান আয়োজন কৰি ৰাইজক ভোজ ভাত খুৱাই নমস্কাৰ জনাই আকৌ অহাবাৰ বিধানসভা নিৰ্বাচনত তেখেতে বৈতৰণি পাৰ হোৱাৰ চেষ্টা কৰিছে বুলি ৰাইজৰ অভিযোগ। এই মুহূর্তে সিংঘল বিরোধী ঢেকিয়াজুলির রাজনৈতিক আবহ। প্রমোদ বড়োর সঙ্গে ঘুরে গত 5 বছর কাটিয়ে দিয়েছেন অশোক। সামনেই নির্বাচন, তাই এবার 2-1টা অনুষ্ঠান করে মানুষকে ভরপেট খাইয়ে ভোট আদায় করতে চাইছেন অশোক। অভিযোগ তারই কেন্দ্রের ভোটারদের, মন্তব্য শ্যাম সুন্ডির। এছাড়াও আরও এক প্রস্থ অভিযোগ রয়েছে সিংঘলের বিরুদ্ধে। তাই সিংঘলকে এবার হারাতেই হবে, লক্ষ্য স্থির করে নিয়েছে বিপিএফ। গোটেই ঢেকিয়াজুলি বা সমষ্টিৰ ৰাইজে আমাৰ লগত যেতিয়া কথা বতৰা পাতে, সকলো লোকে ক্ষুব্ধিত হৈ আছে যে নিৰ্বাচন আহিলে তেখেতৰ লগত নাথাকে। তেখেতে যদিও বিজেপি দলৰ কেণ্ডিডেট, কিন্তু এইবাৰ বিজেপি দল হিচাপে নাচাব, তাত প্ৰাৰ্থী হিচাপে চাব বুলি তেখেতসকলে মত পোষণ কৰিছে। সিংঘল হারলেই ঢেকিয়াজুলির উন্নয়ন হবে, কারণ সিংঘল স্বার্থপর। নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো পর্যায়ে নেমে যেতে পারেন সিংঘল, আর তাই আসন্ন নির্বাচনে সিংঘলের বিরুদ্ধে শক্তিশালী প্রার্থী দেওয়ার কথা ভাবছে বিপিএফ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।